আল্লাহ নবীকে তার কুল মুবারকের মধ্যে নিয়ে ঘুমাচ্ছেন, রাসূলের নূরানী মাথা মুবারকে হাত বুলিয়ে দেয়। সেই রাতটা ছিল পূর্ণিমার রাত। মা আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, আসমানে যে তারা দেখা যায়, বিশাল বিশাল তারা পরিমাণ আমল কি উম্মতের কারো আমল নামার মধ্যে আছে নাকি? এত পরিমাণ সওয়াব কি করছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, তারা পরিমাণ নেক আমল উম্মতের ভিতর কার পাল্লায় আছে, কার আমল নামায় আছে, কার ঝুলিতে আছে, আমি আয়েশা জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহাকাশে যে তারকা আছে, রাসূল সাহাবায়ে কেরামের তুলনা দিয়েছেন এই তারকারাজির সাথে। আল্লাহ রাসূল কিভাবে দিয়েছেন এগুলো বলতে গেলে অনেক লম্বা ওয়াকিয়া, একের পর এক ওয়াকিয়া আসবে। আমি শর্ট শর্ট করে বলি। রাসূলুল্লাহ যাওয়ার আগে তিনি পেরেশানির মধ্যে আছেন, চিন্তায় আছেন, চিন্তা করছেন যে আমার উম্মতের ভিতরে আমার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম যারা আছে এদের ভিতর মত পার্থক্য দেখা দিবে। কি দেখা দিবে? মত পার্থক্য। তো আল্লাহ ওই সময় কি হবে উম্মতের? তখন সাহাবায়ে কেরামদের এই মত পার্থক্যের জবাব আল্লাহ রাসূলের কদমে দিয়েছেন এইভাবে। আল্লাহর হাবিবকে হাত করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা সাহাবী আমার কাছে আসমানের তারকার মতো। আসমানের প্রত্যেকটা তারা যেমন আলাদা আলাদা মাকামাতি আছে, প্রত্যেকের নিজস্ব দাম আছে, সেম দ্যাট আপনার প্রত্যেকটা সাহাবী তারকার ন্যায়, সিতারার ন্যায় আসহাবিকার নজম। রাসূল পরে বলবেন, তো আপনার প্রত্যেকটা সাহাবী তারকারাজির ন্যায়, প্রত্যেকের আপন আপন জ্যোতি আছে, আপন আপন আলো আছে, তারা প্রত্যেকে হেদায়েত প্রাপ্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে কোন একজন ব্যক্তি আপনার একজন আদনা সাহাবীকে যদি কেউ মেনে নেয়, জেনে নেয়, আইডল বানায়, ফলো করে, সে হেদায়েত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরপর রাসূল এলান দিলেন, আসহাবিকান নুজুম ফাবি আইয়িহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা আমার সাহাবাদেরকে অনুসরণ করে রাখ আসমানের তারকার ন্যায়, তারকা সদৃশ্য। আবার কোন উম্মত যদি একজন সাহাবীকে মানে, সে জান্নাতি, সে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আছে। কারণ আল্লাহ রাসূল নিজেই আরেক হাদিসে এলান দিয়েছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 বিল্লাহ, সাতাফারিকু উম্মতি আলা 73 বিল্লাহ, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে এলান দিচ্ছে, বনি ইসরাঈল বিভক্ত হয়েছে 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। তন্মধ্যে 72 দল যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতর 73 দল হয়ে সবাই যদি জাহান্নামে যায়, একটি দল ছাড়া, তো যেই দল জান্নাতি দল, যেই দলের অধিকারী অধিবাসী অনুসরণকারীরা জান্নাতি, সেই দলটা কোন দল আমরা জানতে চাই। সাহাবায়ে কেরামদেরকে রাসূল উত্তর দিচ্ছে, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের মানুষরা আমি রাসূলকে মানে, আমার সাহাবীদেরকে মানে, তারাই জান্নাতি। জুড়ে বলে। তাহলে এই হাদিসে সাহাবায়ে কেরামদেরকে মানার কথা আসছে। ভাইরা আমার, আরেক হাদিসে আসছে ওই সাহাবায়ে কেরামদের শান এত সস্তা না, আসমানের তারকার মতো। আসহাবিকার নজুম, তারকার কথা রাসূল তাদেরকে কেন বললেন? কয় সৃষ্টি জগতে সবচেয়ে বড় সৃষ্টির নাম হচ্ছে তারকা। আপনারা ভাবতেছেন গোটা দুনিয়াটা অনেক বড়, আল্লাহ নবী সাহাবায়ে কেরামের তুলনা দুনিয়া দিয়ে দিই কেন? বিজ্ঞানের থিওরির দিকে একটু থাকানোর দরকার আছে না? পৃথিবীর যে একটা সূর্য আছে, সৌরজগতে একটা কি আছে? সূর্য। এই সূর্যটি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? সূর্য পৃথিবীর চেয়ে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। যেই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, পৃথিবীতে যদিও আল্লাহ তারকা দেয় নাই, ওপরে আল্লাহ এমন এমন কিছু তারকারাজি সেটআপ করেছে। কয় এমন কিছু তারকা আছে, যেমন প্রক্সিমা সেন্ট্রায়ে, আলফা সেন্ট্রায়ে, আলফা সেন্ট্রায়ে বি, বিশেষ করে বেটেল জিউস নামে যে একটা তারা আছে আল্লাহর সৃষ্টি জগতে, একটি তারকা বিশেষ করে যেটার নাম বেটেল জিউস, কয় ওই তারকা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। কত কোটি গুণ? যে সূর্য দুনিয়ার চেয়ে, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে একটা তারা আছে 33 কোটি গুণ বড়, সেটার নাম বেটেল জিউস। ধরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছে, আসহাবিকান নজুম, আমার সাহাবীদের গণনা হচ্ছে আসমানের তারকার ন্যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাবার আমার মায়ের সাবল এত তারা আল্লাহ জমিন এর উপর সাজিয়ে রেখেছেন আসমানের উপরে। ইয়া রাসূলুল্লাহ, তারকা পরিমাণ আমল কি উম্মতের কারো আমল নামায় আছে নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আছে একজনের আমল নামাই, তার নাম হচ্ছে মাওলা আমর। রাসূলুল্লাহ যখন উত্তরে এটা বললেন, আয়েশা আম্মা জান চেহারা কালো করে ফেলেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি মনে করেছিলাম আমার আব্বার নাম বলবেন, কারণ আপনি রাসূল তো নিজে এলান দিয়েছি, আপনার নূরানি জবান থেকে আমি শুনেছি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আফদালুন নাস বা'দাল আম্বিয়া, মানুষদের ভিতরে নবীদের পরে যার স্থান তার নাম সিদ্দিক আকবর। রাসূল আপনি আমার বাবার নামটা বলেন নাই। আমি ভেবেছিলাম হয়তো ওমরের জায়গায় আমার আব্বার নামটা হবে, কিন্তু আপনি মাওলা ওমরেরটা কেন বললেন? আল্লাহ নবী ও রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আয়েশা শোনো, ও আমার অর্ধাঙ্গিনী শোনো, মাওলা ওমরের গুলা তো গণনা করা যায়, কিন্তু তোমার আব্বার গুলা তো গণনা করা যায় না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কই আয়েশা শুনে নাও, শুনে নাও, তোমার আব্বার পুরো জিন্দেগির আমল নামা এগুলা তো দূর কি বা দূরের কথা, তোমার আব্বা যে হিজরতের একটি রাত আমি রাসূলকে যে একটি রাত দিয়েছে, ওই একটি রাতকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, মাওলা ওমরের সমস্ত আমলকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম তোমার আব্বার এক রাতের পাল্লা ভারী হয়ে যাবে, কারণ তোমার আব্বা ওই রাতটি আমি রাসূলকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, সুতরাং বোঝা গিয়েছে সিদ্দিক আকবরের গোটা জিন্দেগিতে সেই রাতটি দামি, যেই রাত তিনি মুস্তাফাকে দিয়েছে। আমরাও আজকের এই রাত আমার নবীকে দিয়ে আমরা প্রমাণ দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ 1000 বছর আগে এসে সেই গারে সওরে হিজরতের রাতে আপনাকে সময় দিতে আমরা পারি নাই, কিন্তু আজকে 1000 বছর পরে এসে এই কন্ট্রোলের শীতকে তাওয়াক্কা করে অপেক্ষা করে এই রাত আপনাকে দিয়ে আমরা জানান দিচ্ছি আমরা আপনার পক্ষে আছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার আমল অগণিত, কথা ঠিক কি না? কেমন নবীর প্রেমিক, আমাকে তার নমুনাগুলা দিতে বলা হয়েছে। বাবারা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, এই আমার সাহাবায়ে কেরাম আমি নবী ইসলামের বাণী প্রচার করার লক্ষ্যে যখন আরবের অলিতে গলিতে গিয়েছি, দাওয়াত দিয়েছি, তোমরা বেশ কম দাওয়াত মেনে নিয়েছো। কেউ প্রথমবারে, কেউ দ্বিতীয়বারে, কেউ 3 বারে, কেউ 4 বার যাওয়াতে কবুল হয়েছো। যাই হোক, কবুল হওয়ার পর থেকে আমি রাসূল ইসলামের জন্য তোমাদেরকে যখন মকবুল করে নিলাম, এরপর থেকে কম বেশি প্রত্যেকে ত্যাগ দিয়েছি ইসলামের জন্য, তিদিক্কা দিয়েছি ইসলামের জন্য। বেশ কম সবাই কোরবানি দিয়েছো, কিন্তু আমি রাসূল প্রত্যেকের কোরবানি শোধ করে দিয়েছি। উম্মতের ভিতরে একজনের কোরবানি আমি শোধ করতে পারি নাই, যার কোরবানি এত বেশি, এত বেশি, এত বেশি আমি রাসূল গণনা করে শেষ করতে পারবো না, তার নাম হচ্ছে সিদ্দিক আকবর। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর শোনো, তোমার কোরবানির জাযা আমি রাসূল দুনিয়াতে দিতে পারি নাই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে ডাক দিবে, আই সিদ্দিক আকবরের দিকে আসো। আল্লাহ নবী বলেছে, তুমি এত বেশি ইসলামের জন্য দিয়েছো, রাসূল তোমার ঋণ শোধ করতে পারি নাই, আমি আল্লাহ আজকে কিয়ামতের মাঠে তোমার ঋণ শোধ করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর সেদিন আল্লাহ নিজ হাতে তুমি সিদ্দিক আকবরের ঋণ শোধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে যখন মওলা বলবে, আবু বকর কি চাও? আল্লাহ আমি একটা জিনিস চাই, যেটা আমার আকা চেয়েছে, যেটা আমার নবী চেয়েছে, সেটা কি? আমার নবীর উম্মতের মুক্তি। সিদ্দিক আকবর চাইবেন আমাদের, একটু জোরে বলেন আমাদের। আজকে আমরা ওনার স্মরণ করি না, মসজিদের মিম্বর গুলাতে সিদ্দিক আকবরের মাসে দেখা যায় তার জীবন সম্পর্কে কথা বলা হয় না। ভাইরা আমার, আপনি সিদ্দিক আকবরের স্মরণ কেন করবেন? আল্লাহ নবী যে হাদিসে পাকের মধ্যে বলেছেন, হুব্বু আবি বকরি ওয়া শুকরিহি ওয়াজিবুন আলা উম্মতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এলান দিয়েছেন, এই আমার উম্মতরা শোনো,
সিদ্দিক আকবরকে ভালোবাসা, সিদ্দিক আকবরকে মহব্বত করা, তার শুকর আদায় করা আমি তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম। কারণ সে ইসলামের জন্য এত বেশি দিয়েছে, গোটা মুসলিম জাতি সেই সিদ্দিক আকবরের কাছে চিরঋণী হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবী বললেন হুব্বু আবি বকরি ওয়া শুকরিহি ওয়াজিবুন আলা উম্মতি, যে সিদ্দিক আকবরের শুকর আদায় করা এবং তাকে ভালোবাসা আমরা উম্মতদের উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তার জীবন সম্পর্কে আপনি যদি জানতে চান, একটু কদম দিন, একটু যদি যাত্রা করেন তার জীবনের ভিতরে, আপনি দেখবেন রাসূলের প্রেম আর প্রেম, প্রেম আর প্রেম, প্রেম আর প্রেম। কেমন ব্যক্তি আজকের দিনে এই ফটিকচুরি, যেটা কি ভাঙ্গা ডিগ্রি পার, ভাঙ্গা ডিগ্রি পারের আশপাশে এখানে জায়গা জমির দাম এক কানি কত করে চলতেছে। একটা কানির কথা বলি লাভ নাই, আমি এখানে বলবো গন্ডার কথা। এখানে এক গন্ডাই 30-40 লাখ করে চলতেছে। কত? এক ঘন্টা। তার মানে এক খরা 10 লাখ টাকা দর, 40 লাখ টাকা। এর কি স্যার খরা না কিছু খরা? এক ঘন্টা স্যার খরা। ও মারে একদম মারাত্মক। চলি বর্তমানে এখানে এক ঘন্টার দাম কত? 30 থেকে 40 লাখ, 50 লাখ ধরেন, বাড়াই ধরেন, যা তার মন খুশি হই। টাকার নাম শুনলে সবার মন খুশি হয়ে যায়। কথা ঠিক নেই? জুড়ে বলেন ঠিক কি না? 100 বছর আগে দাম কত ছিল এক কানি? গন্ডার দাম বাদ দিলাম, এক কানিতে 20 ঘন্টা, এক কানিতে 20 ঘন্টা 6 খরা করে হলে, এখন তো এক ঘন্টায় এক কানিতে প্রায় যদি 4 করে হয় তাহলে 30 ঘন্টা। এক কানির দাম কত আছিল আগে? 100 বছর আগে 5,000, 4,000, 2,000, 1,000। 200 বছর আগে গেলি ভাই আসিল, 500 বছর আগে গেলি কদিন কেউ কিনি পেলা দুনিয়ার ব্যক্তির আসিল। এটা মানছি হাজত সারি বেলা নোয়াইতে 500 বছর আগে, 1000 বছর আগে, 2000 বছর আগে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার জীবনের রিচার্জ করলে দেখবেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কদমে গিয়ে রাতে দিনে ওপরে গোপনে একদিন অর্থাৎ টানা 24 ঘন্টায় তিনি আল্লাহর নবীর কদমে 40,000 দিনার সদকা করেছেন। কয় হাজার দিনার? 1,500 বছর আগের 40,000 দিনার মানে বর্তমান যুগের পুরো বাংলাদেশ। কথা ঠিক কি না? আওয়াজ দিবেন ঠিক কি না? তাহলে উম্মতরা ওনার জীবন শোনার দরকার আছে না নাই? আওয়াজ জোরে আছে না নাই? উনি যখন রাতে দিলেন 10,000, দিনে দিলেন 10,000, ওই একই রাত দিনের প্রকাশ্যে দিলেন মানুষকে দেখিয়ে 10,000, গোপনে আল্লাহর জন্য দিলেন 10,000। আমাদেরকে কিছু দান করতে হবে মানুষকে দেখিয়ে, যাতে মানুষ দানের প্রতি উদ্বুদ্ধ হয়। আর কিছু দান করতে হবে গোপনে, যাতে আমাদের আল্লাহ আমাদের উপর খুশি হয়। কেন? এক আশিক বলছে হাল্লাকা সিররান ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদকাতান তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। এই বান্দা, তোমার কি এমন কোন আমল আছে যেটা তুমি আর তোমার রব ছাড়া আর কেউ জানে না? বান্দা, হাল্লাকা সাদকাতান তাখফা, তোমার কি এমন কোন গোপন সাদকা আছে লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, যেটা জমিনে আল্লাহ ছাড়া আর কেউ জানে না? তাহলে গোপনে আমলেরও দরকার আছে না নাই? তো আওয়াজ দিবেন আছে না নাই? তাহলে সিদ্দিক আকবর গোপনে করলো 10,000 দাম, ওপেনে করলো মানুষকে দেখিয়ে করলো 10,000 দাম, রাতে করলো 10,000 দাম, দিনে করলো, জোরে দিনে করলো। তাহলে টোটাল কত হলো? 40,000। আওয়াজ জোরে, টোটাল কত হলো? 40,000 দাম করতে দেরি আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলছে যারা রাতে দিনে ওপেনে গোপনে দান করে, এদের অজরত বিনিময় আল্লাহর হাতে রয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওনার জীবন সম্পর্কে আপনি যদি জানতে চান অবাক হয়ে যাবেন। আপনি ঢুকলে আর বের হইতে পারবেন না। ভাইরা আমার, কেমন দানবীর ছিলেন সিদ্দিক আকবর। আজকের সমাজের মানুষ দান করতে চায় না। আমরা মনে করি দানে কমে, কিন্তু দানে বাড়ে। যার প্রমাণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ও দুনিয়ার মুসলমান, সিদ্দিক আকবর সারা জীবন ইসলামের জন্য দিয়েছেন। আপনিও যদি দিতে পারেন তাহলে আপনিও দামি হবেন। কথা ঠিক কি না?
এখন আমরাও দেই শুক্রবার মসজিদের মধ্যে টাকা খন্না দিয়ে নজরেইয়েন কথা ঠিক নেবে ঠিক আমরাও টাকা দেই তো মায়ের টেনশন তুলে গিয়ে দিও ফুট সত্যি একটা দুর্বাবা চলাই নবারের ভাড়া দেই হন দোয়ান দেই যেন কত আমার টেনশন কো করতে লাগবে শুক্রবার দিন আর দিবে ইয়ে না বানবা সুদ ফেলাই তৈরি তুন ফসানো বনিয়া দেই শুন নতুন নতুন কথা ঠিক কি না একটু আসতে ঠিক কি না তেরে উড়িব তো ভাড়া তিয়া দেরি তেরে উড়িব হদি তেরে ঠিক হইয়ে খবরদার তেরে বাদ দিতি না মায়ার বাদ দিত না সাইকেল তাহলে বাবারা আমার এরকম দান করে মানে আল্লাহ আল্লাহ রাসূলকে ধোঁকা দেয়া আপনি ম্যাক্সিমাম দেখবেন দান বাক্স সেখানে আছে দান বাক্সের মধ্যে টিয়া দেন জিন নজলে ভাড়া আইন এগুলা কি করলেন না করলেন আপনি যদি আল্লাহর জন্য আপনার উৎকৃষ্টটা দিতে পারেন আল্লাহ আপনাকে প্রতিদান দিবে উৎকৃষ্টতা দিয়ে কথা ঠিক কি না আর ওনা ভাড়া টিয়া দিতে লাগবে এটা বরকত তো নইব এই দুনিয়ার কেউ লইতে চাইবো না হতা কোন না যে কেউ লইতে চাইবো না আল্লাহ দিনাল্লাহ জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল সুন্দর সুন্দরকে ভালোবাসেন আমি ভাড়া টিয়া পাওলেন ওরা দিয়ে খোদা দরবারে দিই কি খবর দেবো না আল্লাহ আর উৎকৃষ্ট গান আল্লাহ আল্লাহ দিবে তৌফিক দান করুক আরো বড় করি ফরম বাবার আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন তার নবী মাওলা আমার একদিন আল্লাহ নবীর নূরানি জবান থেকে যখন শুনলেন রাসূলুল্লাহ যখন বললেন এই আমার সাহাবায়ে কেরাম তাবুকের যুদ্ধের ময়দানে আমাদের যাইতে হবে আমি ফান গঠন করব তাহবিল নিব আমি আমার নূরানি চাদর মোবারক বিছিয়ে দিলাম আমি রাসূলের চাদরে তোমাদের ঘরে যা যা আছে এনে এনে দাও দান করো জুড়ে বলেন সুবহান আল্লাহ নবী নূরানি রবি চাদর বিছিয়ে দিয়ে বলছেন কার ঘরে কি আছে এনে আমি রাসূলের সামনে পেশ করব আমি নবী নিব কি জন্য তাবুকের ময়দানে যাওয়ার জন্য সুবহানাল্লাহ জুড়ে বলেন তাহলে আল্লাহ নবী তাবুকের যুদ্ধের ফান গঠন করছেন সাহাবায়ে কেরামদের থেকে দান নিচ্ছেন তো মাওলানা আমার ভাবতেছে হায়রে আমি তো কোনোদিন কোনো কাজে সিদ্দিক আকবরকে টপকিয়ে আগে যাইতে পারি নাই আজকে সিদ্দিক আকবরের ঘরে দেওয়ার মতো তো কিছু নাই তিনি ভালো মতো খাইতেও পারতেছে না দিদি দিদি সব দিয়ে দিয়েছে রাসূলের পাকের কদমে দেওয়াটা তার নেশায় পরিণত হয়েছে এখন দেওয়ার মতো তার কিছু নাই তো এই সুযোগে আমি একটু তাকে টপকিয়ে আপ লেভেলে চলে যাই আমি একটু অগ্রগামী হওয়ার চেষ্টা করি আজকে দেখেন আমাদের সমাজে চলে খারাপ কাজের প্রতিযোগিতা অথচ আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা করতো ভালো কাজের প্রতিযোগিতা আজকে আমাদের সমাজে ওই ছোট ভাই যদি ডারবি খায় বড় ভাই কয় আমি পেনশন খামো এটা কি এর প্রতিযোগিতা সিগারেটের প্রতিযোগিতা কিন্তু ভালো কাজের প্রতিযোগিতা নাই ছোট ভাই নামাজ পড়ে বড় ভাই দেখে তারপরে সে নামাজ পড়ে না ছোট ভাই দাড়ি রেখেছে বড় ভাই দেখেছে তারপরে বড় ভাই দাড়ি রাখে না ছোট ভাই তাহাজ্জুদ গুজার রমজানের রোজা বাদ দেয় না কিন্তু বড় ভাই তার চেয়ে বড় হওয়ার পরও রমজানের রোজার প্রতি তার কোনো মনোনিবেশ নাই কথা বলেন ঠিক কি না আমাদের সমাজে ভালো কাজের প্রতিযোগিতা কিন্তু খারাপ কাজের হদিতে অ্যান্ড্রয়েড লই আর আইফোন কিনে দাও আর কে কিনে দাও তার মানে তারা খারাপ হাজো একজন টপকাইতে চায় কিন্তু ভালো হাজো তারা হাজে নাই বাইরে আমার মাওলা আমার ডাক দিয়ে বলে আজকে আমি আমার সম্পদকে দুই ভাগ করব দুই ভাগ করে এক ভাগ রাসূলুল্লাহর কদম আমি দান করে দিব আরেকবার পরিবার পরিজনকে দিয়ে দিব সিদ্দিক আকবর কাজকে টপকি আমি উপরে চলে যাব এই নিয়ত করে বাটিতে গেলেন যত সমুদয় সম্পদ আছে সবগুলাকে দুই ভাগ করলেন দুই ভাগ করে এক ভাগ নবীর কদমে নিয়ে চলে হাজির আল্লাহ নবীর কদমে বিশাল সম্পদের বহর নিয়ে মাওলা আমার হাজির হয়ে গেলেন আল্লাহ নবী বৌরামরের বিশেষ এই অনেক বড় অ্যামাউন্ট দেখে অনেক বেশি কিছু দান দেখে আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন মাওলা আমার আমারে বলে দাও বাড়িতে কি রেখে এসেছো পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো আমি রাসূল জানতে চাই মাওলা আমার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ সমুদয় এখানে জানতি তৎসম পরিমাণ আমি আমার পরিবার পরিজনের জন্য রেখে এসেছি জুড়ে বলেন সুবহান তার মানে কি কই ইয়া রাসূলুল্লাহ আমার সম্পত্তি দুই ভাগ করে এক ভাগ এনেছি আর এক ভাগ রেখে এসেছি জুড়ে বলেন সুবহানাল্লাহ একটু পরে দেখা গেল সিদ্দিক আকবর অল্প কিছু নিয়ে মাত্র অল্প কিছু নিয়ে নবীর কদমে হাজির গায়ের মধ্যে কোনো জামা নাই চাঁদাই পরিধান করলো বাইরে আমার আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন এ আবু বকর আমি রাসূল তোমার থেকে জানতে চাই করে কি আছে পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো আমি জানতে চাই
সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নিতে 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 দেখছি পাতিল থেকে শুরু করে চুলার ছাই পর্যন্ত আমি বাদ দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সিদ্দিক আকবর চুলার ছাই পর্যন্ত আমি রাসূলের জন্য নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। চুলার ছাইও, জোরে বলেন না, চুলার ছাইও বাদ দেই নাই, সব নিয়ে এসেছে। তো মাওলা ওমর সেদিন জবাব পেয়ে গিয়েছি, হ্যাঁ, সিদ্দিক আকবরের জন্য আমলকে টপকিয়ে উপরে ওঠার কেউ প্রতিযোগিতা চাইলে করতে পারে, কিন্তু প্রতিযোগিতা করেও শেষ সাকসেস হতে পারবে না, কারণ নবীর প্রেমে সিদ্দিক আকবরের কোনো দ্বিতীয় ব্যক্তি নাই। জোরে বলেন। আল্লাহ নবীর ইন্তেকালের পরে নবীজির বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে না পেরে 2 বছরের মাথায় সিদ্দিক আকবরের নিঃশ্বাস থেকে পুরা গন্ধ বের হচ্ছে। মায়ের সাথে জিজ্ঞেস করে, আব্বা জান, পুরা পুরা গন্ধ এসে থেকে কাবাবের মতো গন্ধ হয়, আমার ভিতর থেকে আসতেছে। জুড়ে বলে, নবীর প্রেমে সব পুড়ে গেছে। আপনি কোথায় আছেন যিনি আমার নবীকে ভালোবেসে বিধি দিতে সব দিয়ে ফেলেছে, নিজের কন্যাটাকেও দিয়ে ফেলেছে? কেমন ব্যক্তি ছিলেন জানেন? আল্লাহ নবী রাহমাত লিল আলামিনের প্রেম তার গোটা জিন্দেগি জুড়ে এমন ভাবে ছিল যে তিনি গোটা আলাম আলামিনের চেয়ে স্রষ্টা হিসেবে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টি জগতে তিনি সবচেয়ে বেশি আমার নবীকে ভালোবেসেছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি জগতে তিনি সবচেয়ে কাকে বেশি ভালোবেসেছেন? আমার নবীকে। প্রমাণ হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কলমা পড়ে মুসলমান হলেন, আব্বাজানের কদমে গিয়ে জিজ্ঞেস করে, আব্বাজান, বদরের ময়দানে আমি আপনাকে কয়েকবার পাইছিলাম আমার তরবারির নাগালে, আমি চাইলে 2-1 কদম সামনে দিয়ে আপনাকে কতল করে দিতে পারতাম, কিন্তু আমি মারি নাই আপনাকে। কেন? আপনি আমার বাবা। আপনি আমার কি বাবা? আমি কাফেরদের পক্ষ থেকে গিয়েছিলাম আর আপনি ছিলেন আমার নবীর পক্ষে, কিন্তু আমি আপনাকে পাওয়ার পরও মারি নাই। বাবা আর ছেলের সম্পর্কের খাতিরে, বাবা আর ছেলের রিশতার খাতিরে আমি আপনাকে মুক্ত করে দিয়েছি, মারি নাই, জীবন দিয়েছি। আব্বা, আমার জায়গায় যদি আপনি থাকতেন কি করতেন একটু জানতে চাই। আল্লাহর কসম, সিদ্দিক আকবরের উত্তর কপালে ওঠার মতো চোখ। কেমন? ওই চোখ কপালে ওঠার মতো উত্তর দিয়েছিলেন সেদিন সিদ্দিক আকবর এইভাবে যে সিদ্দিক আকবর বলছে, আমার সন্তান, আমি হলে আমার জায়গা থেকে তোমাকে ছাড় দিতাম না। কারণ তুমি যখন আমার নবীর বিরুদ্ধে ময়দানে এসেছো, অস্ত্র ধারণ করেছো, সুতরাং নবীর বিরুদ্ধে আসার সঙ্গে সঙ্গে তোমার সাথে আমার ছেলে বাবার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। কারণ নবীর বিরুদ্ধে গেলে পরিবারকে ত্যাগ করতে হবে, নবীর বিরুদ্ধে গেলে মাকে ত্যাগ করতে হবে, নবীর বিরুদ্ধে গেলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে গেলে নিজের স্ত্রীকে ত্যাগ করতে হবে, সন্তানকে ত্যাগ করতে হবে, বংশকে ত্যাগ করতে হবে, পছন্দের বাসস্থানকে ত্যাগ করতে হবে। এই শিক্ষা কোরআন দিয়েছে। আল্লাহর কোরআন সূরা তওবা 24 নং আয়াতে ডাক দিয়ে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে, নিশ্চয় তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার সন্তান সন্ততি, ওয়া আশিরাতুকুম, তোমার বংশের যারা যারা আছে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার অর্জিত ধন সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্য, ইভেনকি তোমার পছন্দের ওমাসাকিনু তারদাউনাহা, তোমার পছন্দের বাসস্থানের চেয়ে বেশি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তুমি আমার নবীর বিরুদ্ধে যাওয়াতে আমি তোমাকে মাফ করতাম না, আমি তোমাকে কতল করে ফেলতাম। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম, প্রত্যেক আল্লাহর নবীর সাহাবারা এই কোরআনে পাকের সূরা তওবার 24 নং আয়াতকে ফলো করে তাদের জীবন চালিয়েছে, যার প্রমাণ তারা দিয়েছেন হিজরতের মাধ্যমে, যার প্রমাণ তারা দিয়েছে সিরিয়া থেকে আবার নবীর কদমে এসে মক্কার মধ্যে যখন সাহাবায়ে কেরামের উপর মারের পর মার একদম নির্যাতনের স্টিম রোলার বাড়তে লাগলো, একেবারে যখন তাদের প্রত্যেকের উপর আযাব চলে আসছে, জিল্লতের জিন্দেগি যখন তারা যাপন করছে,
মার যখন তাদের উপর বেড়ে গেল, আল্লাহ নবী তাদেরকে সিদ্ধান্ত দিলেন, সাহাবারা তোমরা মক্কার মধ্যে থেকে থেকে মার খাইবো না, যাও আবিসিনিয়ায় চলে যাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেখানে যাই তারা বেশি দিন থাকতে পারে নাই, নবীর প্রেমের বিচ্ছেদ তারা সহ্য করতে পারে নাই। সেখান থেকে আবার নবীর কদমে চলে আসছে। আসি দেখতেছে আবার মাইক চলতেছে, তারা আবার আল্লাহ নবীর কদম থেকে অনুমতি নিয়ে চলে গেছে আবিসিনিয়ায়। দ্বিতীয়বার আর তারা বেশি দিন থাকতে পারে নাই, তারা নবীর কদমে আবার চলে আসছে। সেইবারে তারা সিদ্ধান্ত নিয়েছে, এই জীবন যদি যাই নবীর কদম থেকে যাবে, জীবন যদি রাখতে না পারি তাহলে নবীর কদমেই দিয়ে দিব, তারপর ওই কদম ছাড়বো না যেই কদমে আমাদের জান্নাত আল্লাহ রেখেছে। তারা চলে আসছে আবিসিনিয়া থেকে, দ্বিতীয়বার হিজরত করে আর যায় নাই। আর জোরে বলুন আর যায়। তারা প্রমাণ দিয়েছে সূরা তওবার 24 নম্বর আয়াতকে হিজরতের পরে। তো আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কিছু সাহাবী আগে চলে গেছে মদিনায়। কোথায়? আগে, কারণ নবী তাদেরকে ডিরেকশন দিয়েছে তোমরা মদিনায় যাও, আমি আসছি। কিন্তু পরে যারা গিয়েছে তারা নবীর জন্য গিয়েছে। কেমন? আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেছে, সাহাবায়ে কেরামদের ঘর ছিল মক্কায়, বাড়ি ছিল মক্কায়, স্ত্রী ছিল মক্কায়, মা বাবা মক্কায়, সন্তান সন্ততি মক্কায়, বাসস্থান মক্কায়, সম্পদ মক্কায়, স্থাবর যত জমি জমা সব মক্কায়, তাদের বিরাট ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান মক্কায়। কিন্তু নবী যখন মক্কা থেকে মদিনায় গেছে, তারা আর থাকে নাই আমার নবীর জন্য মাকে ত্যাগ করে, বাবাকে ত্যাগ করে, স্ত্রী সন্তান সম্পদ বাসস্থান বংশ সবগুলা ত্যাগ করে তারা মদিনায় চলে গেছে। ফরনে জামানি গেছে, ডুয়েল পোশাকও নিয়ে যায় নাই, দ্বিতীয় জামাও নিয়ে যায় নাই। তার মানে এক জামাতে তারা মদিনায় চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ গরজ যাইরে পোশাক কোন কেনা গাটি মাটি বাঁধি আনি ইয়ান গায়ে যেটা আছে ওইটা নিয়ে মদিনায়। নবীকে তারা এমন ভালোবেসেছে, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আমাদের নবী প্রেম কেমন হওয়া দরকার। দ্বিতীয় বিষয়, আমাদের নবী প্রেমটা এমনই হওয়া দরকার, কেমনই সাহাবায়ে কেরামদের মতো। আজকে তো আমাদের কাছে জানের মায়া বেশি, সম্পদের মায়া বেশি, অথচ আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঈমানদার থেকে জানমাল কিনে নিয়েছেন, বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। ঈমানের 2 পয়সার দাম আজকে আমাদের কাছে নাই। আমরা দুষ্ট লোকের মিষ্টি কথা ঈমানকে বিক্রি করি, কুরবান দেই, জলাঞ্জলি দেই। ঈমানের স্বার্থকে আমাদের স্বার্থ মনে হয় না, আমাদের গোটা দুনিয়াটাকে দুনিয়া মনে হয়। ঈমানের মূল্য আমাদের কাছে নাই, অথচ আল্লাহর কোরআন বলছে সূরা ফুসসিলাতের 30 আয়াত, সূরা হামিম সাজদার 30 আয়াত আল্লাহ নিজে এলান দিচ্ছে, দুনিয়ার মানুষ ঈমানটা আনার পরে ঈমানকে যদি ইস্তেকামত রাখতে পারো, ইস্তেকামত যদি ঈমানের উপর থাকতে পারো, অটল যদি থাকতে পারো, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যদি ঈমান এনে ঈমানকে যদি সঠিকভাবে লালন করতে পারো, গোটা দুনিয়া তোমার বিরুদ্ধে গেল, আমি আল্লাহ তোমার পক্ষে আছি। তোমার ভাই তোমার পাশে থাকবে না বিপদে, কিন্তু আল্লাহ থাকবে, ফেরেশতাদেরকে পাঠিয়ে সাহায্য করবে। আল্লাহ বলছে আল্লাহ তাখাফু, তোমার ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমার চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর জান্নাত তোমার জন্যই আছে। তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত যদি চান ঈমান দরকার আছে না নাই? নাকি সড়লে মোড়লে মানুষের জায়গা জমিন খাই, সম্পত্তি তম্পত্তি মারদি, মানুষের টুপি ফরাই, হ্যাঁ জান্নাত কি পাইবেন? ওটা কি নানার বাড়ি? ওটা কি নানার বাড়ি নি যে মন চাইলে ঢুকে গেলাম? এটা কি আমাকে নানার বাড়ি? তাহলে জান্নাত পাইতে হলে কিছু আমল করার দরকার আছে না নাই? তো আওয়াজ জুড়ে আসে না নাই? আওয়াজ আরো জুড়ে আসে না নাই? আল্লাহ জান্নাতি আমল করার তৌফিক দান করুন, আমিন করেন। মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে লোকে আমায় পাগল বলে,
দুনিয়া আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আরে আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় আছে না আমারে জানে মোহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আরে আমি যদি করিব ওই মদিনায় আছে না আমারে জানে মোহাম্মদ রাসূল, সেই নবীকে ভালোবেসে আরে আমরা যদি করিব ভুলে বরা হোক না জীবন, ভুলে বরা হোক না জীবন, কিছুই তো যায় আসে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই আমরা দয়ালি নবীর সালাম দরদে পড়ে মজা পাই। কথা ঠিক কিনা? আওয়াজ জোরে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খাই আমরা দয়ালে নবীর সালাম দরুদে পড়ে মজা পাই। যার কদমে কুল কায়নাত যার কদমে কুল কায়নাত হয়ে গেল পরওয়ানা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। বলি দুনিয়া আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে ওই মদিনাওয়ালা তাকে ভালোবাসলে সাহাবায়ে কেরাম না হলেও এই যুগে তো কেউ চাইলে আর সাহাবী হতে পারবে, কিন্তু ওই নবীকে কেউ ভালোবাসলে সে সাহাবীদের গোলামের 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 গোলাম হতে পারবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালো সাহাবায়ে কেরাম নবীকে বেশি। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের মধ্যে 2581 নং হাদিসের মধ্যে আসে উরওয়া ইবনে মাসউদ বলছে আমি 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার প্রান্তরে গেলাম আল্লাহর নবীর সাক্ষাতে কাফেরদের প্রতিনিধি স্বরূপ ডিল করার জন্য। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি হুদাইবিয়া নামক জায়গায় রাসূলুল্লাহর সাথে কুরাইশ কাফেরদের সন্ধি হয়েছে। কি হয়েছে? সন্ধি মানে বোঝাপড়া, একটা চুক্তি, একটা কি হয়েছে? চুক্তি হয়েছে। ওই চুক্তিতে কিছু শর্ত আছে 10 থেকে 12টি। কথা বলেন কয়টি? 10 থেকে 12টি চুক্তি শর্ত। এই চুক্তির শর্তগুলা উভয় পক্ষকে আগামী 10 বছর পর্যন্ত মানতে হবে, এটাই চুক্তিপত্রে লেখা ছিল। ওইটার নাম হুদাইবিয়ার সন্ধি বা হুদাইবিয়ার চুক্তি। কোরআনে যেটাকে ফাতহুল মুবিন বলা হয়েছে, মানে সুস্পষ্ট বিজয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন। তো সেই হুদাইবিয়ার প্রান্তরে প্রথমে ওসমান গনিকে আল্লাহর নবী পাঠিয়েছিল কুরাইশদের কাছে। কুরাইশরা মাওলা ওসমানকে বন্দী করে ফেলেছে। বন্দী করে যখন ফেলেছে মুসলমানরা মনে করেছে তাকে কতল করা হয়েছিল। আল্লাহর নবী বায়াতে রিদওয়ান তাদের থেকে গাছের নিচে একটা বায়াত নিয়েছিলেন, যেটাকে বায়াতে সাজারও বলা হয়। আল্লাহ নবীর এই বায়াতের ব্যাপারে আল্লাহ নিজে বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে আল্লাহ নবীর হাতের উপর কার হাত ছিল? আল্লাহর হাত। তো আল্লাহ রাসূলের হাতে সেদিন 1400 সাহাবী মত করে 1500 সাহাবী বায়াত নিয়েছিল এই মর্মে
যে তারা আপন ভাইয়ের হত্যার বদলা নিবে, তারা ওসমান হত্যার কি নিবে? বদলা নিবে। সবার মধ্যে ইমানের জোশ চলে আসছে। এইটুক দেখে কুরাইশরা বলতেছে মুসলমানরা যদি আসে তরবারি নিয়ে আমরা তো ফালাইয়েরও বাঁচতে পারবো না, সুতরাং তাড়াতাড়ি যাও, তাদের রাগকে পানি করো, মৌলা ওসমানকে পাঠাই দাও এবং একটা চুক্তি তাদের সাথে করো আগামী 10 বছরের যাতে যুদ্ধ বিগ্রহ না হয়। তো ওই যুদ্ধ বিগ্রহ না হওয়ার জন্য একটা সন্ধির প্রস্তাব নিয়ে যিনি আসছিলেন কাফেরদের পক্ষ থেকে নবীর কদমে, তার নাম ছিল উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার উরওয়া ইবনে মাসউদ নবীর কদমে গেল। আল্লাহ নবীর কদমে গিয়ে তিনি চুক্তি করার সময় তিনি যতটুকু দেখেছে সেটাই বর্ণনা দিচ্ছেন। তিনি ডাক দিয়ে বলছি, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়াফাতু আলাল কাইসারা ওয়া কিসরা ওয়া নাজাশি। তিনি বলছেন আল্লাহর কসম আমি কাইসার বাদশার কাছে গেলাম, আমি কিসরা বাদশার কাছে গিয়েছিলাম, আমি নাজাশি বাদশার কাছে গিয়েছিলাম, যারা অনেক বড় বড় নিপতি অনেক বড় বড় প্রতাপশালী রাজা বাদশা ছিল। এতো আল্লাহর কসম, ওয়াল্লাহি ইন্নাইতু মালিকান কাতিয়াজিমহুম আসহাবুহুমা ইউআজিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, আল্লাহর কসম অতীতে আমি যত বড় বড় বাদশাদের কাছে গিয়েছি তাদের রাজাদেরকেও দেখছি প্রজাদেরকেও দেখছি, কিন্তু আমি আল্লাহ নবীর যে প্রজা অর্থাৎ সাহাবায়ে কেরামদের মতো তাদের মালিককে মহব্বত করতে অন্য কোনো প্রজাকে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে যে সম্মান করে, যে মহব্বত করে, যে ভালোবাসে, এত পরিমাণ ভালোবাসা কোন প্রজাকে তাদের রাজার প্রতি আমি দেখাতে দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি দেখছি তিনি বলছে ওয়াল্লাহ, আবার আল্লাহর কসম। হাদিসের প্রত্যেকটা কওলের শুরুতে তিনি কসম করছেন, তিনি বলছেন ওয়াল্লাহি ইন তারাখামা লুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহু ওয়াজিল্লাহু। আল্লাহর কসম আমি দেখেছি আল্লাহ নবী যখন তুতু ফেলতো আমি দেখেছি 1400 মতান্তরে 1500 সাহাবী প্রত্যেকে আপন হাতকে প্রসারিত করে দিয়ে তারা আল্লাহ নবীর নূরানি জবান মুবারকের তুতু নেওয়ার জন্য প্রতিযোগিতা করত। ভালো আমরা দুনিয়াতে অনেককে বাসি না, কিন্তু এমন নজির আছে ভালোবাসার মানুষ একদিন পাশে তুতু ফালাইছে, ভালোবাসা কিরে বন্ধু তোরা এত ভালোবাসি, তুই দুনিয়া ঘোরাঘুরি এর হাড্ডা হাড্ডি সকালে বেলা ফালি দে না, তার মানে তুই অবশ্যই আর ইগনোর করছিস, তুই আর অবশ্যই ইগনোর করছিস। আজ এত তো লাল হইতো না, শেষ সম্পর্ক। 20 বছরের বন্ধুত্ব ফরক কি আছে না নাই? অপরাধ কি? শুধু সাত পেলা এদের ফাঁসি দিই তুতু ফেলার কারণে। কি ফেলার কারণে? তুতু। আর সাহাবায়ে কেরাম আমার নবীর নূরানি জামান মোবারকের নির্গত তুতু, হ্যাঁ, এগুলা নেওয়ার জন্য রোয়া বলছে আমি দেখেছি আল্লাহ নবীর 1500 সাহাবী প্রত্যেকেই আপন হাতকে প্রসারিত করে দিত নবীর নূরানি জবানের তুতু নেওয়ার জন্য। এখন 1500 এর ভিতর তুতু পাইছে কয়জন? আদি এর একজনের হাতে ফুজি ইবে লই ফাদালাকা বিহা জিলদাহু ওয়াজহাহু ওয়াজিলদাহু। কইছে পাইছি সে আমার নবীর ওই নূরানি তুতু মারো মুখে মালিশ করেছে, বুকে মালিশ করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 1400 এর ভিতরে কয়জন পাইছে? বাকি তো 1399 জন বা 1499 জন পাই নাই। তারা কি করে? তারা যে পাইছে তার থেকে তবরুক নিয়ে ওই নিজের শরীরের মধ্যে মালিশ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে নবীর তুতিবে ভাইয়ে এবারে দড়ি আবার নিজের গাড় ডলে সুবহানাল্লাহ ঘুরিবেন কোন দিলে ভালোবাসেন। এরপরে হয় আল্লাহর হাবিব শেষটা যেতে নির্দেশ দিত ওয়াইজা আমারহুম আবতাদারু আমারহু। আল্লাহ নবী যখন নির্দেশ দিত যে তোমরা এটা করো, তখন 1000 সাহাবী সবাই পাগল হয়ে যায় এটা করার জন্য। সুবহানাল্লাহ জুড়ে বলুন। এখন আপনারা বলবেন আল্লাহ নবী কি বলেছিল করার জন্য? হুদায়বিয়ার প্রান্তরে রাসূল সাহাবায়ে কেরামদেরকে কি করতে বলেছেন? 1400 সবাই একসাথে কি করতে বলছেন? 1400 সাহাবী যখন 1000 সাহাবী যখন সেদিন হুদায়বিয়ার প্রান্তরে উপস্থিত ছিলেন, হঠাৎ করে দেখা গিয়েছে পানি নাই। সাহাবায়ে কেরাম ওযু গোসলের জন্য পানি পাচ্ছে না। কি পাচ্ছে না? আওয়াজ জোরে বলুন, কি পানি পাচ্ছে না? দেখো সাহাবায়ে কেরাম চারদিক তালাশ করলেন, আশপাশের জায়গাগুলো খুঁজলেন, পাইলেন না। এখন একটা শেষ ভরসা আছে, সেটা হচ্ছে মদিনাওয়ালা।
কোথায়? নবীর কদম। বাইরে আমার গেল নবীর কদমে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, তোমরা কি তোমাদের প্রত্যেকের মশক তালাশ করেছো? হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, মশক গুলাবা খালি, মশকের মধ্যে পানি নাই। রাসূল বলে, আশপাশের কূপ? ইয়া রাসূলুল্লাহ, নাই, সেখানেও পানি নাই। রাসূল ডাক দিয়ে বলে, তোমরা একটু পাশের এলাকাগুলোর মধ্যে খবর লাগাও। 1400 সাহাবী দৌড়ে দৌড়ে প্রত্যেক জায়গায় গিয়ে খবর নিছে, কিন্তু পানি। এরপর আল্লাহ নবী বলে, সর্বশেষ তোমাদের প্রত্যেকের আপন আপন মশককে চেক করো। কোন ব্যক্তি কারো মশকে এক ফোঁটা পানি যদি পেয়ে যায়, ওই এক ফোঁটা পানি নিয়ে আমার কদমে চলে আসো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এখন ভালো করে তালাশ করে প্রত্যেকে মশক উল্টাই উল্টাই দেখে যে পানি কয় ফোঁটা পড়তেছে, দেখে কারো মশকে এক ফোঁটা পানিও নাই। কিন্তু শেষমেশ একজন সাহাবীর মশকে কয়েক ফোঁটা পানি সে আস করতে পেরেছে জাকনি দেওয়ার পরে। তো সেই পানি নিয়ে আল্লাহর কসম, আমার নবীর কদমে যাইতে দেরি আল্লাহ নবী ওই মশকের ভিতরে নুরানি হাত মুবারক প্রবেশ করাইতে দেরি আল্লাহর কসম, নবীর 5 আঙ্গুলে সেদিন পানির নহর জারি হয়েছে। পানির কি বাইরেছে? একটু জোরে বলেন, কি বাইরেছে? নহর। মানে এখান থেকে ঝর্ণা পড়তেছে। দেখা যাচ্ছে আবি ইচ্ছা মতো খাইছে, পান করছে, গোসল করছে, আল্লাহ নবীর হাত থেকে নির্গত পানি দিয়ে উজু করছে, নিজের মশক পূর্ত করে নিছে, উঠরে খাওয়াইছে। এরপর আল্লাহ নবী পানিকে বন্ধ হতে বলছে, তারপর বন্ধ হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেদিন নির্দেশ দিয়েছিল সাহাবায়ে কেরামদেরকে পানি তালাশের। তো ওয়াইজা আমারহুম আত্তাদারু আমারহু, হযরত রুয়া বলছেন, নবী যখন কাউকে নির্দেশ দেয় তখন সাহাবায়ে কেরাম পাগল হয়ে যায় নির্দেশ পালন করার জন্য। এরপর ওয়াইজা তাওদাআন কাদু ইয়াক্তাতিলুনা আলা উযুহি, আমার নবী যখন ওযু করতে আমি দেখেছি সেই ময়দানে আল্লাহর নবীর ওযুর পানি নেওয়ার জন্য 1400 মতান্তরে 1,500 সাহাবী তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাইত। তার মানে নবীর ওযুর পানি নেওয়ার জন্য সবাই হাত মুবারক প্রসারিত করে নিচে বসাই দিত। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তো কেমন ভালোবেসেছে। আজকে একদল আছে আমাদের সমাজে যারা দলিল খুঁজে কয় নবীরে ভালোবাসার কোনো কথা আল্লাহ কোরআনে বলে নাই, নবীরে ভালোবাসার কোনো কথা আল্লাহ কোরআনে বলে নাই। তো সূরা তওবার আয়াতটা কোথায় নিয়ে যাবেন? সূরা তওবার আয়াতটা, সূরা তওবার 24 নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইফতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনুন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে দুনিয়াতে যা যা আছে, মা বাবা, স্ত্রী পুত্র সন্তান সন্ততি, নিজের পছন্দের বাসস্থান, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, নয় নয় তোমার বংশের মধ্যে যারা যারা আছে সবার চেয়ে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আয়াতটাকে কোরআন থেকে ছিঁড়ে ফেলেছিল পারবেন? ওই বক্তা দেখলাম তাফসীর করতেছে, কয় নবীকে তাবাউন অনুসরণের কথা আসছে, নবীকে অনুসরণের কথা আসছে। কয় কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেছে অনুসরণ করতে, তো ভালোবাসতে বলে নাই। ওই বক্তা বলতেছে আমি বলবো ভালোবাসার কথা তো হাদিসে আসছে, কোরআনে আসছে, সূরা তওবার 24 নম্বর আয়াতে, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে না আসলে আসলে না। তাবাউনের কথা আসছে, তাবাউনের সূচনা তো মহব্বত থেকে, তাবাউনের কথা কোরআনে আসছে তার আয়াত মোতাবেক, কিন্তু মহব্বতের কথা তো আসছে ডাইরেক্ট, মহব্বতের কথা আসছে আল্লাহর কোরআনে, ভালোবাসার কথা তো ডাইরেক্ট আসছে সূরা তওবার 24 নম্বর আয়াতে। কিন্তু সে বলছে আল্লাহ তাবাউন কথা অনুসরণ করতে বলেছেন, সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। আমি বলবো তাবাউনের কথা যে তুমি বললা, তাবাউন সম্ভবকার যারা জানো, কে আমার নবীর অনুসরণ করতে পারবে জানো? যার দিলে মুস্তাফা আছে, মুস্তাফা মুস্তাফা, কথা বলেন ঠিক কি না? যার দিলে আমার নবী নাই, সে আমার নবীর কদমে যাইতে পারবে, মানতে পারবে, সে আমার নবীর অনুসরণ করতে পারবে। আপনি সিদ্দিক আকবর দিকে তাকান আর আবু জাহেলের দিকে তাকান, দুইজনে আমার নবীর কদমে গেছে, দুইজনেই। সিদ্দিক আকবর গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো, আপনার মতো আমি দুনিয়াতে দেখি নাই, লাইতা কামিসলিহি শাই, আপনার মতো আমি। আর আবু জাহেল বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মতো কুশীর আমি কাউকে দেখি নাই। সিদ্দিক আকবর কোন নবী বলেছেন, সিদ্দিক আকবর সত্য বলছো। আবু জাহেল যখন বললেন নবী বলে সত্য বলছো, এখন উপস্থিত সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্য কোনটা? দুইটারে সত্য বললেন। সাদ্দাক্তা, সাদ্দাক্তা দুইজনকে বললেন। এখন একজন আপনারা সুন্দর বলছে, আরেকজন সুন্দর বলছে, এখন আপনি কোনটা উত্তর আপনি দিবেন? তো রাসূল ডাক দিয়ে বলে, আনা মারাতুল্লাহ, আমি আল্লাহর আয়না। আয়নার সামনে যখন ব্যক্তি দাঁড়ায় তখন ব্যক্তি নিজে নিজে দেখে,
কথা ঠিক কিনা? আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহর কুদরতি আইনা। তো আমি আল্লাহর কুদরতি আইনার সামনে দাঁড়িয়ে সিদ্দিক আকবর দেখে আল্লাহর এই জমিনে আফদালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর, নবীদের পরে উম্মতের ভিতরে আল্লাহর বান্দার ভিতরে সিদ্দিক আকবর সবার চেয়ে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সে বলেছে আমি সত্য বলেছো, একটা বলে সত্যায়ন করলাম। আর আবু জাইল আসি দেখতেছি এদের মতো বেয়াদব, দামিশ, নালায়েক, নাজান্দা, কুলাঙ্গার, বেইজ্জত, বেওয়াফা, প্রতারক, সিটার বাটপার দুনিয়াতে আর নাই। তেতে নিজেরে নিজে দেখি বলতেছে মুহাম্মদ আপনি এত বিশ্রী। কইতে তো মূলত আমার দেখে নাই, রাসূল দেখার চোখ কি আবু জাহেলের আছে? জুড়ে বলেন। নবীর হাকিকত তো আল্লাহ জানে, জিবরাইলও জানে। কারণ अरे कहा जिब्रील ने सिदरा तलक मेरी और रसाई थी, तलक मेरी रसाई थी कि है कितने मने जिने आगे नबी जाने खुदा जाने। जुड़े बोलें ना सुबहानाल्लाह। সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল যাইতে পারে নাই। নবী গেছে, নবী কেমনে গেছে, নবীর হাকিকত কি, কেমনে আল্লাহর হাবিব গিয়ে আল্লাহকে দেখছে, নবীর হাকিকত এটা জিবরাইলও জানে না, জানে আল্লাহ, আল্লাহ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যেখানে নবীর হাকিকত জিবরাইল পর্যন্ত জানে না, সেখানে আবু জাহেল জানবে? এই দামি শীতের জানার ক্ষমতা আছে? ইতের খবর আল্লাহ এতাল্লাই ফার্মি টয়লেট বানাই দিই আদি সাফল যায় যে আরাম করে দিতের খবর খড়ে হদিতের তো দুনিয়া তো ১,৫০০ বছর আগে আইন মারি ন পারি ইলে মারি দি যাই, নিজ দায়িত্বে মারি দিয়ে যাই দেখার খবর, বেয়াদবের খবর। কথা ঠিক নেবে ঠিক? বাবার আমার, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, ইমানের দাবি যদি রাখেন, তাহলে আপনাকে রাসূলকে বেশি মহব্বত করা লাগবে। কথা ঠিক কি না? আপনি বলেন সেখানেও আপনি মহব্বত পাবেন। কারণ ওই যে আবু জাহাল, সে এতবার আমার নবীর কদমে গেছে, একবার এক একটা দাবি। একবার যাই কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাতের ভিতর কি আছে এগুলো বলতে পারলে আমি মুসলমান যাব। আমার নবী বলতেছে এইটা আর মনে করে বলি হতে এর ভিতরে আসে দিন কি কি আ হইম না না এর ভিতরে আসে দিন হই মা বনিয়েন সুবহানাল্লাহ। এক সপ্তাহ পরে বলবেন দেরি বাড়ি যাবেন সুবহানাল্লাহ। এই দে তুই দয়াল নবী বলছে হাতের ভিতর কি আছে এটা কি আমি বলবো নাকি হাতের ভিতরের গোলা বলবো আমি কে? এটা জুড়ে বলুন। আবু জাইল বলতেছে নবী এগুলার তো ফরাদ নাই, কি নাই, এগুলা তো প্রাণ নাই, এগুলা তো নিষ্প্রাণ। রাসূল বলে আমি নির্দেশ দিলে নিষ্প্রাণের প্রাণ চলে আসে। আমি বললে বেজুবানের জুবান ফুটে যায়, আমি বললে বোবার গুলি ফুটে যায়, আমি বললে অন্ধের চোখ খুলে যায়, আমি নির্দেশ দিলে গাছও কলমা পড়তে পারে, পাথরও কলমা পড়তে পারে। রাসূল বলে আবু জাহেলের হাতের ভিতরে মুষ্টিবদ্ধ পাথর, বলো আমি কি? তো পাথর কলমা পড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এক সপ্তাহ পরে আরো জোরে বলেন পাথর কলমা পড়ে দিয়েছি। এইটা কি মুসলমান হয়েছে? বলেন না এতে মুসলমান হয়েছে? আবু জাহেল মুসলমান হইলে আরেকদিন আসে কই গাছিবে যদি কলমা পড়লে কলমা পড়ে দিও। 90 কথা গাছিবের হ্যাঁ ডাকি বলে কো গাছিবের কলমা পড়ে দিস। আর বিনাশী কয় হাবিব বিন মালিক রে নিয়ে আসছি, কই মুহাম্মদ ইসলাম ওই আসমানে যে একটা তারা চাঁদ আছে, চাঁদ ওইটার 2 টুকরা করতে পারলে আমরা সবাই মুসলমান হয়ে যাবো। এখন আমার নবী হাত দিয়ে ইশারা করছে চাঁদ, আওয়াজ আসতে কেন? চাঁদ আরো জোরে বলেন চাঁদ 2 টুকরা হয়ে গেছে। যারা আছে সবাই মুসলমান হয়ে গেছে, হাবিব বিন মালিক আর আবু জাহেল ছাড়া। হাবিব বিন মালিক বলে আরেকটা প্রশ্ন আছে, এটার পর আমিও, এটার পরে আরে চাঁদকে তো টোকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়।
তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মারহাবা মারহাবা জানের নবী মারহাবা, বলি মারহাবা জানের নবী মারহাবা মারহাবা মারহাবা। তেলে বাবারা আমার সবাই মুসলমান, দুইজন ছাড়া এখন হাবিবি মালিক বলে আরেকটাইটা কি একটু বলি দেন, আমার মনে কি চায়? কয় তোমার মনে এখন চাইতেছে ওই তোমার একটা করে মাইয়া আছে, যে মাইয়া বলতে পারে না চলতে পারে না, তার মানে কথা কইতে না পারে আড়িতে না পারে, হয়তো তোমার তুমি বেল্লা কেনা ফ্যাট করে দেরি হয়তো হাবিবি মালিক কেনা কোনো চাইছো না, ইবে এত করে মাথা শুরু করে দিয়ে কেন বাড়ির যা বললো তোমার মেয়ের জবান আল্লাহ খুলে দিয়েছে, তোমার মেয়ে এখন চলতে পারছেন মুক্তভাবে বলতে পারছেন। হয় শুধু তা নয়, তারা মাসি দুজন আমার উপর কলমা পড়ে দিয়েছে। হায় হায়, হাবিব মালিক বলে রাসূল আমারে মাফ করে দেন, আমিও কলমাটা পড়তে চাই। সুবহানাল্লাহ। জোরে কিন্তু আবু জাহাল কলমা পড়ছে, এতবার গেছে আমার নবীর কদমে, হাজারটা আবদার দিয়েছে, নবী আবদার মিটিয়েছে, হাজার দাবি দিয়েছে আবু জাহাল, নবী দাবি পূরণ করেছে, কিন্তু সে মকবুল হয় নাই কেন? সে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি তাবাউ নবীর করতে পারে নাই কেন? কারণ তার দিলে নবী ছিল না, মুস্তাফাকে দিলে স্থান না দেওয়ার কারণে সে মুস্তাফার দামানে মকবুল হয় নাই। সুতরাং দুনিয়ার মুসলমান কেউ যদি নবীর দাবন করতে চায় তাহলে নবীকে আগে দিল থেকে ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীকে যখন ভালো লাগবে তখন নবীর প্রত্যেকটা কথা উম্মতের ভালো লাগবে, তখন উম্মত প্রত্যেকটা কথা মানার চেষ্টা করবে। আর নবীকে দিলে বসাইতে না পারলে আমার নবীর শানে বলবে খাওয়াই নাউযুবিল্লাহি বিযালিক। আমার নবীকে চিনতে না পারলে মুস্তাফার সঠিক চর্চা মূল্যায়ন উম্মত করতে পারবে না। যেইভাবে আবু জাহাল্লা, ওতবারা, আবু লাহাবরা, সাইবারা পারে নাই, সেইভাবে আমার নবীর বর্তমান প্রজন্মের নামদারি উম্মতরাও পারবে না। হ্যাঁ, কে পারবে? ওই যিনি মুস্তাফাকে হৃদয়ের আয়না ঘরে সিংহাসনে বসিয়ে ফেলে তিনি আমার নবীকে মূল্যায়ন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? মূল্যায়ন নবীরে দিলে নিজের মূল্যায়ন নিজেই পাবেন। কথা ঠিক কিনা? নবীর সম্মান দিলে নিজে সম্মানিত হবে, নবীকে সম্মান করতে পারলে নিজেই সম্মানের মালিক বলবেন। কারণ তারিফ জু মে করতা হো খায়রুল আনাম কি ইজ্জত বুলন্দ होती है मेरी कलाम की। কারণ কি? কারণ একটাই, मेरी कब्र में लाएंगे तशरीफ मुस्तफा और आदत बना रहा दरूद और सलाम की। ভাই আমাদের একটা বিশ্বাস হচ্ছে আমরা যখন পাপি জবান দিয়ে নবী নবী করি তখন পাপি জবানের দাম বেড়ে যাবে। আর কারণ আমাদের বিশ্বাস হচ্ছে নবীর তারিফ এজন্য করি, কবরে মা আসবে না, বাবা আসবে না, দাদা আসবে না, বন্ধু আসবে না, কেউ যাবে না, আমার নবী যাবে। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনি আমার নবীকে ভালো না বেশে কাকে বাসবেন? যেই নবী দুনিয়াতে আপনার জন্য কেঁদেছে, রওজার মধ্যে আপনার জন্য কাঁদছে, হাসরের ময়দান আপনার জন্য কাঁদবে। আল্লাহর কোরআন বলছে মা সন্তান বলবে না, বাবা সন্তান বলবে না, স্ত্রী স্বামী বলবে না, সন্তান বাবা বলবে না, সেদিন নবী উম্মত বলবে। যিনি আপনাকে নিয়ে ভাবে, আপনি তাকে নিয়ে না ভেবে আপনি তার বিরুদ্ধে বলছেন দুনিয়ায়, আপনি কেমন উম্মত? আপনার কবরের সামান আমার নবীর পরিচিতি, আপনার কবরের প্রশ্ন আমার নবীর পরিচিতি, আপনার কবরের পরীক্ষা নিরীক্ষা আমার নবীর সম্মান নিয়ে কিভাবে আপনার কবরে। ইমাম বুখারী বলে একটি মাত্র প্রশ্ন করা হবে, একটি প্রশ্ন, যেটা বুখারী শরীফের মধ্যে আসছে, কিন্তু বারা ইবনে আযিমের বরাতে তিনটা প্রশ্নের কথা আসছে। মান রাব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এখানে মান রাব্বুকা ফার্স্ট টার্মিনাল, উত্তর দিতে পারলে ভালো, না দিলে মাইর নাই। মান ও মা দীনুকা, দিন ইসলাম, তোমার দিন কি? ও ইসলাম বলতে পারলে বা না বললে সমস্যা নাই। তো ৩ নম্বর যে প্রশ্ন মান নবিয়ুকা, এটার উপর নির্ণয় করা হবে আপনার পাস এবং ফেল। কথা বলেন ঠিক কি না? ওইটা না পারলে শেষ। ইমাম বুখারী বলে একটি প্রশ্ন, তিনটা না, কয়টি? কিন্তু বারা ইবনে আযিব তিনটার কথা বলছিল। আচ্ছা, ইমাম বুখারী বলছে কয়টি প্রশ্ন? একটি। সেটা কি? কয় বান্দাকে কবরে দেওয়ার পর মাইয়াতের আত্মীয় স্বজনরা যখন বাড়ির দিকে ৪০টা কদম মারবে
তখন আতাহু মালাকানা ফাআদানা ফায়াকুলানা লাহু মা কুনতা তাকুলু ফি হাযা আর-রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী বুইসা ফীকুম। ওই এ আল্লাহর বান্দা, তোমার কবরে যেই নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই নবীর ব্যাপারে মা কুনতা তাকুলু, দুনিয়াতে তুমি কি বলেছিলা? খড়ে দুনিয়া তুই তোর খবরত নবী শরীফের শানত দুনিয়াত কি হইলা খবর প্রশ্ন কইবি। অনেক হইতে লাগুন দান নবীর মেড়ি, অনেক হইতে লাগুন দান নবী গায়েব নসানে, অনেক হইতে লাগুন নবীর দূর ফুললে কি না ফুললে কি সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম না হলি সমস্যা কি, অনেক হইতে লাগুন নবী বা আরাক বিল্লে নাউজুবিল্লাহ মিন যালিক। নবীর শান মান ইজ্জত আবরত আল্লাহ পাক শিক্ষা দিয়ে কি শব্দ ইউজ করন বলিব, লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদ, যে তোমরা একজন আরেকজনকে যেমনি রাখো নবীর ইসলাম তেমনি রাখিও না। কিন্তু আজকে আপনি বলছেন নাউজুবিল্লাহ আমার নবীকে কওয়ায় রাখা, অথচ আল্লাহর কোরআন বলছে লা তাকুলু রায়না, নবীকে রাখালকে যে শব্দ বলা হয় সেই শব্দ বলে ডাকা যাবে না, হারাম আল্লাহ করে দেওয়ার পরও আমার নবীকে কওয়ায় বলে নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গিয়েছে এদের ভিতরে ঈমান, জোরে বলেন ঈমান। ঈমান যদি কারো সিনাতে থাকে সে আমার নবীর শানে শব্দ চয়ন করার আগে হাজারবার ভাববে। কথা ঠিক কি না? সিদ্দিক আকবর নবীর বন্ধু, কিন্তু কোনোদিন বন্ধু বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। মওলা আলী আমার নবীর ভাই এবং জামাতা, কোনোদিন শ্বশুর বলে নাই, ভাইও বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর আমার নবীর বন্ধু হওয়ার পর বন্ধু না বলে বলেছে ইয়া রাসূলুল্লাহ। মওলা ওমর আমার নবীর বন্ধু প্লাস শ্বশুর, কোনোদিন জামাই বলে নাই আমার নবীকে এবং কোনোদিন বন্ধু বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। মওলা ওসমান আমার নবীর দুই মেয়ের জামাতা, দুই মেয়ে বিয়ে করছে, কিন্তু আমার নবী কোনোদিন শ্বশুর বলে নাই, বলেছে ইয়া রাসূলুল্লাহ। নিজের মেয়েরা বলেছে আব্বাজান না বলে ইয়া রাসূলুল্লাহ, নিজের নাতিরা না বলেছে ইয়া রাসূলুল্লাহ, ভাই বলেছে ইয়া রাসূলুল্লাহ, চাচা বলেছে ইয়া রাসূলুল্লাহ, ফুফিরা বলেছে ইয়া রাসূলুল্লাহ, সাহাবা অর্থাৎ আমার নবীর সহচর বন্ধুরা বলেছে ইয়া রাসূলুল্লাহ। আর উম্মত বলতেছে নাউজুবিল্লাহ গাও ভাই, উম্মত কি বলে আমার নবীকে রাখা। তো এগুলার কি ঈমান আছে? আওয়াজ জোরে ঈমান আছে? ঈমান নাই তো নাই। তাদেরকে যারা ঈমানদার বলে এদের ঈমানও নাই। কথা ঠিক কি না? আমরা মাজারের মধ্যে দান বাক্স দিলে সমস্যা, হ্যাঁ এরা মাহফিল এখন যে সাদাবাজি শুরু করে দিছে। আরেকজন দেখতেছি কিউআর কোড, কিউআর কোড দিয়ে সাদা নিচ্ছে মাহফিলের। রাস্তার মুড়ে স্ক্যানার বসাই দিচ্ছে, এখানে যাই আপনি চার্জ দিবেন, বাস চলে আসবে। আপনি যে কোনো ব্যাংকের মাধ্যমে অথবা টাকা লেনদেনের যত সাইট আছে বর্তমানে সমস্ত সাইট দিয়ে আপনি পে করতে পারবেন। তো এতদিন তোমরা বলছো মাজারওয়ালারা কি টাকা, এদের কি টাকার দরকার নাকি? হ্যাঁ, এখন যে তোমরা মসজিদে না দিয়ে তোমাদের মাহফিলের বাইরে যে বিরাট ড্রাম বসাই দিছো, স্ক্যানার বসাই দিছো, দান বাক্স বসাই দিছো, এগুলো কোথায় পাইছো? কথা ঠিক কি না? নিজের বেলায় ফতোয়া যাই কথা বলেন না। নিজের বেলায় মাজারে যাওয়া হারাম, কিন্তু মাজার ভাঙ্গিয়ে গরু মসজিদ লুটপাট করা যায় এদের জন্য। আপনি মুর্শিদ পাকুর দরবার শরীফের দিকে তাকান না, গরু জমার নিজেরা কি মাজারের গরু। আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, নিজেকে লজ্জা লাগে বাঙালি পরিচয় দিতে। কেমন অসভ্য জাতি তোর জাতি হয়ে গেছি আমরা, কেমন অভদ্র জাতি হয়ে গেছি জানেন? যে মাজার ভাঙ্গি লুটপাট করি, যে যা পাইছে ফ্যান পর্যন্ত নিয়ে আসছে। কি মাজারের ফ্যান, আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত আগুন দিছে, মসজিদপুর দরবার শরীফের জামা মসজিদে। আল্লাহর ঘরের কি অপরাধ? আপনি যে আল্লাহর আজকে আমাদের সমাজ এক দল আছে মানুষদেরকে ওলি আল্লাহর বিদ্বেষী বানাই দিচ্ছে। ব্যক্তির অন্তরে আল্লাহর ওলিদের প্রতি মহব্বতের শিক্ষা না দিয়ে বিদ্বেষ শিখাইতেছে আমাদের দেশের একদল টুপিওয়ালারা। অথচ আমাদের মাথায় রাখা দরকার, এই আজকে যে মাথায় টুপি আছে এটা আল্লাহর ওলিদের দাম। একটা সময় এদেশে টুপি ছিল না, শাহজালাল এসে শাহপরান এসে টুপি বলা শিখিয়েছে, ইমানদার বানিয়েছে, ইমানি দৌলত দিয়েছে। কিন্তু আজকের সমাজ আমরা দেখছি পট পরিবর্তনের পরে শাহপরানের মাজারেও হামলা হয়েছে। তখন দিন জানেন শাহপরানের উরুসের দিন, কেমনে মুখ দেখাইবেন, কোথায় মুখ দেখাইবেন? শাহপরানের উরুসে আমার দেশের টুপিওয়ালারা কোনো আমার পাবলিক যায় নাই, ফরাঙ্গি গেছে কারা? আমার মতো টুপিওয়ালারা
টুপিওয়ালা যাই জিয়ারত বন্ধ করে দিয়েছে, একজন পাগলকে মারতে মারতে মেরে ফেলেছে। শাহপরানের রওজায় একজন পাগলকে মারতে মারতে মেরে ফেলেছে। যে কি করতেছে আল্লাহ আমাদের সমাজে যারা না বুঝে ওয়ালি আল্লাহ বিদ্বেষী ওলি আল্লাহদের বিরুদ্ধে অন্তরে লালন করছে, আল্লাহ তাদেরকে ওয়ালি আল্লাহ চেনার তৌফিক দান করুন, আমিন পড়েন। তোমরা হাততে দরদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ।